যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। আমার রাধার মহিমা রস সিন্ধু সীমা, আমার রাধার মহিমা প্রাণের ঠাকুর, আমার প্রেমের ঠাকুর, আমার ভাবের গোড়া। রাধার মহিমা প্রেম রস সীমা কে জানাতো আমাদের গো, কে জানাতো আমাদের। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। জয় নিতাই, জয় গৌর। আমার মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। 540 বছর পর এমন একটি তিথি এসছে যেদিন মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আমাদের উদ্ধার লাগি, কলিযুগের পাবন অবতার। সেই দিনটিতেও গ্রহণ লেগেছিল। সেদিন এতটা মঙ্গলময় ছিল যার আগমনে আমরা উদ্ধার হয়েছি। তবে কেন এই দিনটি মঙ্গলময় হবে না? এই গানটি আমার খুব প্রিয় একটি গান, তাই সারাদিন গুনগুন করি। তাই আজকে একটু গেয়েই ফেললাম, একটু ছোট্ট প্রয়াস করলাম। জানি না তোমাদের কেমন লাগবে। যাই হোক, বাবু বাড়ি থেকে পড়াশোনার জন্য যখন চলে গেল, তারপর থেকে আমার রংদোল মানেই ভগবানের সেবা অর্চনা, তার সঙ্গেই কাটানো। সারাদিন মনের এক পাশে অনেক ব্যথা ছিল, দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল যে ছেলেটা আর কখনোই হয়তো কোনো অনুষ্ঠান অকেশনে ঠিক মতন বাড়ি আসতে পারে না। কী করা যাবে, এটাই ভগবানের ইচ্ছে। যেখানেই থাকুক প্রভু ওকে মঙ্গলময় রাখুক, ওর ভালো রাখুক, সুস্থ রাখুক, ওর কর্মের জীবনে এগিয়ে চলুক। এই যে আমার বাবা, তার অফিস আওয়ার্সে আজকে হয়তো একটু রঙের ছোঁয়া লেগেছে। এটা দেখে আমার খুব খুব আনন্দ হয়েছে যে আমার বাবুও একটু হলেও রং খেলেছে। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। অনেক মন খারাপের মধ্যে বিকেলবেলা আমার ছাত্রছাত্রীরা এসে আমাকে অনেকটা আনন্দ দিয়েছে, কারণ এই ছোটো বাচ্চাগুলোকে নিয়েই আমি থাকি। অনেকটা যখন কষ্ট থাকে, এই বাচ্চাগুলো এসে আমাকে ভুলিয়ে দেয়, আমি ভুলে যাই তখন আমার বাবুদের কষ্টটা একটু হলেও। যাই হোক, ছোটো বাবু সবাই জয় নিতাই, জয় গৌর বলো। আজকের মতন টাটা।